জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা আসলে নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। আমার মেয়ে তার সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন। মা, তুমি কোন তেলাওয়াতটা শোনাবা? কোন সূরা? সূরা আর-রহমান। সূরা রহমান না? তুমি সূরা রহমান ভালোভাবে পারো? কোথায় শিখছো এটা? সেটা বললে বললে বুঝতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। তাহলে আমি যখন রেডি 1 2 3 বলবো, তুমি তখন সূরা কোরআন তেলাওয়াত করা শুরু করবে, ঠিক আছে মা? হুম, ঠিক আছে। নাও মা, তাহলে শুরু করো। রেডি 1 2 3 নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লা তাতগাউ ফিল মিজান। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। ওয়াল আরদা ওয়াদা'আহা লিল-আনাম। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। খলাকাল ইনসানা মিন সালাসালিন। সমস্যা নেই মা, তুমি মা তোমার অনেক সুন্দর আছে, বলো। মা, শোনা, আমি বলি এটা তো ছিঁড়ে গেল। আবার বানিয়ে দিব। তুমি তুমি 100টা নেবে, আমি 100টা নিয়ে এসে দিব, সমস্যা নেই। কিন্তু এই যে শোনো, আমি তো তোমার কোরআন তেলাওয়াত শুনতেছে, জানো তোমার তো কোরআন তেলাওয়াত কে শুনতেছে? আমাদের অত্র পলাশবাড়ির কৃতি সন্তান, বুঝছো? মানে হ্যাঁ, মানে আমাদের অত্র পলাশবাড়ির কৃতি সন্তান, সুনামধন্য বক্তা, ঠিক আছে, আমাদের প্রিয়, সকলের প্রিয় রবিউল ইসলাম বিদ্যুৎ ভাই, ঠিক আছে, সে কিন্তু তোমার লাইভ দেখতেছে, বুঝছো? বলো মা। সরকার। হ্যাঁ, এই দেখছো, দেখছো তোমার কতটা ভালোবাসে, দেখছো? তোমার তোমার কোরআন তেলাওয়াত শুনে তোমার জন্য, এই যে দেখো, তোমার জন্য 100 টাকা বরাদ্দ করে দিছে মা। তুমি তো 100 টাকা গিফট পাইলা। দেখছো? তোমার কি মোবাইল আসছে নাকি? হ্যাঁ, মোবাইল আসবে না, তোমাকে দেখে 100 টাকা দিয়ে দিবে, বুঝছো আম্মু? হ্যাঁ, এই যে বলছে না, রবিউল ইসলাম বিদ্যুৎ ভাই বলছে যে তোমাকে 100 টাকা দেবে, ঠিক আছে, দেবে, ঠিক আছে। তুমি তাহলে আরেকবার কি সুন্দর করে কোরআন তেলাওয়াতটা করতে হবে, ঠিক আছে? শুরু থেকে তাহলে আরেকবার শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে শুরু করে আরেকবার একটু ভালো করে শোনাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে বলো, মানে রেডি 1 2 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাল
ভালো চুপ করো আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু হাসো না মা, ভালো হয়ে বলো না। তোমাকে এই যে দেখছো আমাদের এলাকার আরেক কৃতি সন্তান সাংবাদিক সাহেব, সেও কিন্তু তোমাকে দেখতেছে মা, জানো? এই যে জার্নালিস্ট লিমন ভাই, দেখি ঠিক আছে? তুমি দেখতে পাবে না মা, আমি এগুলো দেখতে পাচ্ছি। তুমি তুমি বলো, তুমি কোরআন তেলাওয়াত শোনাও, তোমাকে সবাই পিছনে দেখা দেখতেছে। যাবে সামনে দেখা যাবে তোমাকে আমি রাতে দেখাবো, ঠিক আছে? কিন্তু তুমি এই যে দেখছো আর একজন মেরিন ইঞ্জিনিয়ার মা, যে হচ্ছে জানো জাহাজ নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, বুঝছো? সে তোমাকে দেখতেছে, জানি না এখন কোন দেশে আছে, সে হয়তো সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা চায়না, ঠিক আছে? বা মধ্যপ্রাচ্যের যে কোনো এক সৌদি আরব। তোমার নানু এবং নানু ভাই যেখানে আল্লাহর কাবা ঘরে গেছিল না, সেখানেও মনে করে যাইতে পারে আর কি, বুঝছো? সে এরকম একজন মেরিন ইঞ্জিনিয়ারও মনে করো তোমার সাথে দেখো, আছে। এটা ফুটাইছি হ্যাঁ, তুমি কি সবার উদ্দেশ্যে কি আরেকবার ভালোভাবে বলবে কিনা সেটা বলো। বলবো এই যে দেখো, এই যে এখনই বিকাশ নাম্বার চাচ্ছে রবিউল ইসলাম বিদ্যুৎ ভাই, দেখছো? এই যে তোমাকে টাকা পাঠানোর জন্য, ঠিক আছে? দেখছো কতটা ভালোবাসে তোমাকে মা। তুমি বলো আর একটা। এই যে একজন, শোনো আমি বলি, শোনো। তোমার হাসা দেখে কিন্তু আমি হাসা থামতে পারতেছি না আচ্ছা শোনো আমি বলি। এই যে দেখছো একজন কি জিজ্ঞাসা করছে, শোনো আমি বলি। একজন জিজ্ঞাসা করছে যে তোমার দুইটা দাঁত কই, বুঝছো? এখন এই যে মারুফ ভাই, বুঝছো, মেরিন ইঞ্জিনিয়ার, সে কমেন্ট করছে যে দাঁত দুইটা কই, তোমার দুইটা দাঁত কোথায় গেছে মা, একটু বলো তো। উঠছে হ্যাঁ, উঠছে কিভাবে উঠলো? কেন নড়ছিল হ্যাঁ, তারপর নড়াইতে নড়াইতে উঠে গেছে ও আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। শোনো, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে মা। এটা কি হলো আমি তোমাকে বানিয়ে দেবো মা, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি এখন এটা বাদ দাও। আমি বানাতে তুমি কি ভালোভাবে বলবে কিনা সেটা বলো। বলবো ঠিক আছে, তাহলে তুমি সবার উদ্দেশ্যে বলো, আমি তোমাকে অনেকগুলো উঠাই দিব, বানিয়ে দিব, যাও। আচ্ছা ঠিক আছে, নাও, রেডি, 1 2 3 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها
ইয়াখরুজু মিনটা বললাম না যে? আচ্ছা বলো। ইয়াখরুজু মিন মিনহুমাল লুউলুআল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারপরে কুল্লু মান আলাইহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারপরে ইয়ে হয়ে গেছে আমার। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারপরে কি যেন সানা মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাকাতুম আন তানফুযু মিন আকতানিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আচ্ছা তো জি, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। আপনাদেরকে নেক্সট আর একদিন ইনশাল্লাহ কোরআন তিলাওয়াত কিংবা ইসলামিক গান শোনাবো। আরেকদিন, আজকে আজান দিচ্ছে, আর একটু শোনাবো কালকে সকালে বারাতে। হ্যাঁ, কালকে তাহলে ফজরের নামাজ পর আমরা এখানে ঘুরতে আসবো। এখানে এসে এই যে বিলটাতে আছে, এই বিলে অনেক অনেক শাপলা ফুল ফোটে। এই শাপলার মাঝে তোমার সুন্দর একটা ইসলামী সঙ্গীত পরিবেশনা করে শোনাবো আগামীকাল। তারপরেরটা শোনাবো পর থেকে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। শালালে জি, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। একজন লিখছেন নুরুল ইসলাম ভাই আমার মেয়েকে মূলত আমি পড়াই হচ্ছে মেরিহাট দা হোলি কোরআন মডেল একাডেমি এখানে। এইটা হচ্ছে, হ্যাঁ তোমার পরিচালক স্যারও দেখছে তোমাকে। এইটা হচ্ছে মূলত মেরিহাটে অবস্থিত। এটা পরিচালক মাসুদ ভাই, উনি মূলত এটার পরিচালক। আপনারা এই স্কুলে সাধারণত জেনারেল শিক্ষার পাশাপাশি মানে কোরআন শিক্ষা, আচ্ছা মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা সবকিছু এখানে করাই। এখানকার পাঠদান আমাকে সত্যিই খুব ভালো লাগছে। আমি এরকমই একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে ইসলামী গানের পাশাপাশি জেনারেল জ্ঞান, মানে বা জেনারেল জ্ঞানের পাশাপাশি ইসলামী জ্ঞান শেখা যাবে, এরকম একটা ব্যতিক্রম ধর্মী এটা একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এইটাই মানে আমার খুব ভালো লাগছে আর কি। এই জন্য আমি আমার মেয়েকে ওখানেই সাধারণত ভর্তি করাই দিছি। যাই হোক, আজকে আজান দিচ্ছে, হ্যাঁ আজকে আর কথা বাড়াবো না আপনাদেরকে। তারপরে আজান থামলে আবার নামাজ পড়ে ভাত খেয়ে পরে একটুকু শোনাবো। হ্যাঁ, আমার মেয়ে আপনাদেরকে আজান দিচ্ছে, নামাজ কালাম পড়ে এরপরে বাকিটা আবার শোনাতে চাচ্ছে। জানি না আজকে রাত্রে আর লাইভে মানে আসা হবে কি না। তো আগামীকাল আমরা ফজর নামাজ পর আসবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।